দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় গভীর রাতে এসব শীতবস্ত্র বিতরণের সময় ছিলেন দুলুর সহধর্মিণী লায়লা হাবিবও। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সদর উপজেলার কাতলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম 4 শতাধিক অসহায় মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যাসিস্ট সরকার জুলাই অভ্যুত্থানের পর আনসার কাণ্ড, সচিবালয় ঘেরাও ও আগুন দিয়ে পাল্টা কু করার চেষ্টা করেছে। সকালে ময়মনসিংহ মুক্তাগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে RK সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক কানাট্টেক এলাকায় শতাধিক অন্ধ ও প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা যুবদল। ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ কাজী সাইয়েদুল আলম বাবুলের নির্দেশে জেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ এমারত হোসেনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকাস্থ বেলাবো থানা সমিতির আয়োজনে বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিশেল পার্কে দিনব্যাপী আয়োজিত এই মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সহ অনেকে। কিশোরগঞ্জের হরিজন পল্লীতে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত 12টা থেকে গভীর রাত পর্যন্ত হরিজন পল্লী থেকে পাগলা মসজিদ সংলগ্ন এলাকা, রেল স্টেশন, বাস টার্মিনাল ও শহরের পথ শিশু সহ ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শহরের হরিজন কলোনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এদিকে কুড়িগ্রামে নৈতিক সমাজের উদ্যোগে অসহায় শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শহরের মোল্লাপাড়া এলাকায় জেলা শহরের বিভিন্ন বস্তি ও চরের 4 শতাধিক দরিদ্রের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। সকালে আশুলিয়া ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। এরপর শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমেরিটাস প্রফেসর ডক্টর শাহজাহান খানের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা হয়। নওগাঁর বদলগাছিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র সংস্কারের 31 দফার আলোচনা ও সম্প্রীতি সভা হয়েছে। উপজেলার মির্জাপুর কেসি উচ্চ বিদ্যালয় মাঠে বালুভরা ইউনিয়ন বিএনপির আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। বাংলা ভিশন নিউজ ডেস্ক।